হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঠান্ডা কেমন পড়েছে? এদিকে যথেষ্ট ঠান্ডা রয়েছে, ভালোই উত্তরের হাওয়া দিচ্ছে। মানে মেয়েকে তো আমি বের করাইনি যতক্ষণ না ভালোভাবে প্রপার রোদ হচ্ছে। আর আজ দিনটা একটু স্পেশাল, কারণ আজকের ঠাম্মা মারা গেছে 15 দিন খেউড়ি। তো বাপি মার যাবে গঙ্গাঘাটে খেউড়ির জন্য। আর এদিকে যত কাচাকুচি ছিল মোটামুটি টুকটুক করে হয়ে গেছে। আজকে লাস্ট ফাইনাল কাচাকুচি করে নিয়ে, মানে কাচাকুচি করে নিলে কমপ্লিট হয়ে যাবে। আর মানে টুকিটাকি যেগুলো পরিষ্কার ছিল সেগুলো মা পরিষ্কার করে নিয়েছে, বোন পরিষ্কার করে নিয়েছে। তো বেশি জল হাত আমাকে করতে দেয়নি, কারণ আমার একটু এমনিতেই ঠান্ডা লাগার ব্যাপার আছে, আর যেহেতু ছোটো বেবি আছে তাই জন্য। তো চলো, মেয়ের জিনিসপত্র আছে সেগুলোকে কাচাকুচি করে পরিষ্কার করে ধুয়ে ধাইয়ে নেই, দিলেই আমার কাজ কমপ্লিট হবে। চলো। তো সকাল সকাল এখন ব্রাশ করে নিচ্ছে, আর মেয়ে ঘুমাচ্ছে। আর ব্রাশ করতে করতে ভেবে নিচ্ছি যে আমার পরপর কী কী কাজ আছে, শিডিউল ভাগ করে কাজগুলো করে নিচ্ছি। আর প্রথম কাজটা হচ্ছে এই যে মেয়ের এই লাস্ট ঝাপা জিনিস আছে এইগুলোকে ধুতে হবে। এগুলো ধোয়ার পরে এতদিন যে বেডশিটে শুয়েছিলাম সেই বেডশিটটা কাচবো। দিদার সোয়েটার আছে, এই বোনের একটা সোয়েটার আছে, আর টুকিটাকি জিনিস আছে, তো সেগুলো সব কাচতে হবে। তো মেয়ের জিনিসপত্রগুলো ঝটপট করে কেচে নিচ্ছি। আর ধাপে ধাপে 3 দিন ধরেই মেয়ের জিনিসপত্র ধোয়া হচ্ছে। আর এটি বাকি ছিল, লাস্ট এটাই ধুচ্ছি। ওর সাথে করে বলছি যে একটা মোজা ছিল আমার, কালো মোজা, যেটা আমি এখানে আসার পরে তার আরেক জোড়াকে খুঁজে পাইনি। তো এখন সেটাই গল্প করে দিদাকেও আরেকবার বলছি যে এই মোজাটা জানো আসার পর দিয়ে আর পাইনি মোজাটাকে। এখন এই যে জিনিসগুলোকে দেখে দেখে কাচ্ছি আর কথা বলছি। অ্যাকচুয়ালি কথাবার্তা হচ্ছে যে মানে শ্রাদ্ধে যে জিনিসগুলো লাগবে আমার কাছ থেকে বারবার জিজ্ঞাসা করে নিয়েছে, কারণ আমি লেখালেখিগুলো করছিলাম, তো তাই মিলে আমার কাছ থেকে দেখে জিনিস জিজ্ঞাসা করে নিয়েছে যে কোনটা বাচ্চাত পড়ে যাচ্ছে কিনা। সব কিছুই একা হাতে করতে হচ্ছে, তাই বুঝতেই পারছো যে মানে সব কিছু দেখে শুনে করতে হচ্ছে, যে কোনোটা যেন ছেড়ে ছুটে না যায়। কারণ আবার বাবুঘাট থেকে এখানে আসতে হবে, আমার ঠাকুমার কাজ বাবুঘাটেই হবে, শ্রাদ্ধের কাজ। আর আজ তো খেউড়ি, তো কিছুক্ষণ বাদে চলে যাবে খেউড়ি কাজের জন্য। আর এখানে তাই এখন ধোয়াধুয়ি চলছে, আর অলমোস্ট আমার ধোয়াধুয়ি হয়ে গেছে। আর ধোয়ার পরে একে একে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম, সব নিয়ে গিয়ে বাবা আর বোন করে মেলে দিয়েছিল। আর তারপরে মেয়ে তো ঘুমাচ্ছিল, মেয়েকে তুলে এই যে নিয়ে ঘোরাচ্ছে, ঘুরপাক খাওয়াচ্ছে তার দাদু। মানে কি আর বলি, দাদুকে নিয়ে, আর দাদু একদম মেয়েকে পুরো পাগল করে দিল। হ্যাঁ কি এই ফটো করছি? উড়ি বাবারি, হাসো 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 হাসে দাও, হেসে দাও, হেসে দাও, একটু হেসে দাও তো। হ্যাঁ ক্যামেরা হাসবে না? হ্যাঁ একটু হেসে দাও না, হেসে দাও। কেন হাসে? অপুচু গম্ভীর কেন? কি হয়েছে মা? গম্ভীর কেন? কি ওঠে? বেশি পড়ে গেল মার। মা কি ওঠে? গম্ভীর কেন সোনা? মা- অপুচু দিদা কি বলছে দিদা? ওই এই তো এই তো এই তো এই তো, ও বাবা মুখটা দেখো না। হাই বলেছে। কি কি বলো ও স্যার মাস্টার ভিডিও করতে হবে না, মাস্টার ভিডিও করলে হবে না। ও দিদা এই যে আলি বাবা বলে কি করছে? ও তো রে বুঝছো না এই হেসে দাও, এই হেসে দাও। ও বাবা এই যে পাগল কই দোল 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 ছুটে কর ছুটে ছুটে বলে আর কথা কইতে হই আর হাসো, আবার হাসো, এক গাল ভর্তি করে হাসো। আবার করে ভেড়া করে কই কই কোথায় কই মাথা তুই দেখ তুই না মাথা তুই দেখ কইলে কুচি কই, কুচি কই, কুচি মা কই? তুমি চালু করবে না? ক্যামেরা ধরছে তখন যেই ক্যামেরা করে ধরছে। হ্যাঁ তুমি চালু করবে না? চালু করবে না? চালু করবে না? তেল মাখবে না? তেল মাখবে না? একটু তেল মাখো করবে না? হ্যাঁ এই তো, ওলে বাবলে, তো ক্যামেরা থেকে তাকিয়েছো, তো ক্যামেরা ছিটতে পেরে গেছো। ওলে বাবা চোখ পেরে দিচ্ছে কে রে? কে করবে? তুই কখন ঠান্ডাই দেবে তো? এই তো দিদাকে বলো, দিদা সকাল সকাল চান করনি, দিদা করে নি, আমি মেয়েকে তেল মাখিয়ে মেয়েকে চান করে দেবো, দিয়ে তারপর আমি চান করতে দেবো। হ্যাঁ কেলেটা কুচি বুড়ি না, কুচি বুড়ি, এইটা ভাই কুচি বুড়ি, এটা কি আমার কুচি বুড়ি, এটা আমার কুচি বুড়ি, কুচি বুড়ি, কুচি বুড়ি, এঢে কুচকুচ, এঢে কুচকুচ, এঢে কুচকুচ, এঢে কুচকুচ, এঢে কুচকুচ। ও মা এই দেখো কুচি বুড়ি, দেখো
কেমন থেকে তাকিয়েছে? গামছা দুটো নিয়ে নিয়েছো? টাটা করে দাও, টাটা করে দাও। বলো আমি তেল মাখি, আমি চানু করি, আমি চানু করবো না। ছুস তেল মাখাচ্ছি সোনা, গুলু গুলুটা। হ্যাঁ, চোখ মারা তেল মাখু মাখু করো, তেল মাখু মাখু। বোন ওকে ভয় দেখাচ্ছিল, এই দেখ আমি তোকে তেল মাখাচ্ছি, তাই ওর চোখের মোটা মোটা রসগোল্লা বানিয়ে দিয়েছিল। আর এই যে এখন ওর তেল মাখিয়ে দিয়েছি অরিজিনালি, এখন ও ইজি শুয়ে আছে, যাবে। কেলি চালু হয়ে গেছে, চলো এবার। বলে বাবালি চালু হয়ে গেছে, বলে বাবালি চলো এবার, চলো এবার বড় মায়ের কাছে, চলো 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 বৌমার কাছে চলো। এই যে ঠাকুমার ছবি, যেটা ফটো ফ্রেম হয়ে এসছে, কি সুন্দর লাগছে ছবিটা। এই যে মেয়ে ঘুমিয়েছিল, ঠুংঠাং যেই আওয়াজ হয়েছে উঠে গেছে ম্যাডাম, ম্যাডাম উঠে গেছে, লাথি লাথা মারবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মানে ডাল একেবারে প্রসেস করেই চাপিয়ে দিয়েছি, ডালটা হলেই নামিয়ে দেবো। আর এই যে সোয়াবিনটা ভিজিয়েছি, আজকের একটু অন্যরকমভাবেই নিরামিষ রান্না করবো, বাঁধাকপি আলু সোয়াবিন দিয়ে ঘন্ট মতন। তো চলো এই দিয়ে খাওয়া দাওয়া করে হবে দুপুরে আর রাতে। তো তাড়াতাড়ি করে রান্না করি, কারণ ওদিক থেকে ফোন করেছে, বলেছে যে খেউড়ি হয়ে গেছে, তো ওরা আসছে। তো যেহেতু কাকু আছে, ছোটো কাকু আছে, ছোটো কাকু খাবে এখানে এসে ভাতটা, আর প্লাস দিদা আমরা খাওয়া দাওয়া করবো। তো তাড়াতাড়ি করে এই রান্নাগুলো করবো, কারণ বাপিরা এসে আবার খুব বেশি বসাবে। তো ছটপট করে রান্নাবান্না করি, পরে দেখা করছি। তো এই যে বিছানাটা পুরো বেডশিট পাতার পরে কভার টভার লাগানোর পরে এই হয়েছে লুক। আর এই যে উপরে বালিশপত্রগুলো রয়েছে, খুবই সুন্দর বালিশের কভারটা, মানে এত সুন্দর। আমার বালিশের কভারটা এত পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে বালিশ, শুধু বালিশের কভার আমি নিয়ে চলে যাই। যাই হোক, তো এই হচ্ছে লুক। আর বাবারাও মোটামুটি এসে গেছে, এখনও ট্রেনে রয়েছে। তো আসুক, আসলে তোমাদের সাথে দেখা করে দেবো বাবা পিসিদের। তো চলো রান্নাটা কমপ্লিট করি। ডাল লেবু দিয়ে চটকেছি, আর এই বাঁধাকপি সোয়াবিন দিয়ে, হেবি সুন্দর খেতে, এটা মানে আলাদাই টেস্ট একটা। এখন বাজে 3:30, দিয়ে দাও। আর আমি খেতে বসেছি, ভাবতে পারছো তাহলে কতটা লেট হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওরে না রে বাবু, লেগে গেলে তোর বাপ এখনই কেস করবে, এখনই আমার নামে। কোন জায়গায় কেস করবে? ছবিতে? এক তোর দাদু গামছা কাছা মেরে দৌড়ে গিয়ে সে বুড়া। দৌড়াতে হবে না, পাশেই বসে রয়েছে, ঘাটটা টুক করে ধরে নেবে। খেলা দেখতে দেখতে ব্লগটা এখানেই এন্ড করে দিয়েছি। খুবই সাধারণ ছিল, তাও খেউড়ির দিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী হয়েছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি।